সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা চলে আসছি আলু উঠানোর জন্য। তো মূলত এই আলুটা উঠানোর জন্য আসছি আমাদের খামারের পিছনে। তো এই আলুগুলো যেগুলো আছে সেই আলুগুলো কিন্তু আমাদের মূলত গাছতে হয়ে থাকে। তো এগুলো আসলে আমরা গাছে আর কি যে সাইডের দিকে আর কি গাড়ার চেষ্টা করি, কারণ যেহেতু এটা আমাদের বাড়িতে আর কি। তো এই আলুটা আসলে যে আলুটা আমরা ওঠানোর জন্য আজকে চেষ্টা করতেছি, দেখতে পাচ্ছেন আব্বা কিন্তু উঠাইতেছে। তো এই আলুটা কিন্তু নাম আমাদের দিকে বলে পুরা আলু, তো অন্য অন্য এলাকায় অন্য নাম হইতে পারে। তো মূলত এই পুরা আলুগুলো আসলে ওঠানোর জন্য আজকে আমরা আসছি। তো মূলত এখানে কিন্তু আব্বা আর কি ওঠানোর জন্য চেষ্টা করতেছে। তো মূলত এই আলুগুলো কিন্তু 2-3 ধরনের আর কি হইতে পারে। তো এটা যেটা আলু যেটা আমাদের আর কি সেটা হচ্ছে, এটাই আমরা বলি যে আমাদের এলাকায় যেটা বলে থাকে সেটা হচ্ছে পুরা আলু। তো এই পুরা আলুটা আসলে মূলত উপরের দিকেই হয়। তো আর একটা আলু জাত একটা আছে, সেটা হচ্ছে মাছ আলুকে যেটাকে বলে। তো ওগুলো আলু কিন্তু ওঠানো খুবই একটা কষ্ট হয়ে যায়, কারণ ওই আলুগুলো কিন্তু নিচের দিকে একদম চলে যায়। তো ওগুলো পা আর কি বের হয়ে যায়, অনেক শাখা বের হয়। তো এই শাখা অনুযায়ী আর কি তারা চলে যায় সাইডে। তো এই আলুটা কিন্তু মূলত বেশি মানে গভীর হয় না, তো এটা উপরের দিকে আর কি থাকে। তো সেই আলুটা আজকে ওঠানোর জন্য আসছি। তো এখানে কিন্তু আব্বা কিন্তু উঠানোর চেষ্টা করতেছে, সেটা দেখতেই পাচ্ছেন কিন্তু আব্বা কিন্তু উঠাই ফেলছে। তো মূলত এই আলুগুলোতে কিন্তু যেহেতু ওটা উপরের দিকে হয়ে থাকে, তো এই আলুটা কিন্তু বিশাল আকারে একটা আলু হয়ে গেছে, কারণ এটা আমাদের কিন্তু অনেক দিনকে আগে। তো এটা মূলত বছর 2-3 মতো হবে। তো আলুটা কিন্তু বিশাল আকারে একটা আলু হয়েছে। তো এই আলুটা যেটা আমরা আসলে ওঠানোর চেষ্টা করতেছি বা উঠেই গেছে, সেটা এই আলুগুলোতে প্রচুর পরিমাণে পিঁপড়া আর কি ভাষা করছে। তো সেই পিঁপড়াগুলোর জন্য কিন্তু আব্বা তেমন একটা ঠিকঠাক করে এগুলো মাটিগুলো সরাইতে পারতেছে না। তো সেটা আপনারা দেখতে পাচ্ছেন খুব কষ্টে আর কি মাটিগুলো সরাইতেছে। তো এখানে সাথে কিন্তু আমাদের মুহিনও আছে। তো মুহিনও কিন্তু এগুলো বোলাতে দেওয়া হচ্ছে না, কারণ যেহেতু এখানে পিঁপড়া আছে। তো এই পিঁপড়ার কারণে কিন্তু তেমন একটা বোলাতে হচ্ছে না। তো এই কারণে আমরা যেহেতু মাটিগুলো যেগুলো হচ্ছে সেইগুলো কিন্তু ছাড়ানো শেষ। তো এখন এগুলো আমরা বাড়ির দিকে নিয়ে যাবো ইনশাল্লাহ। তো বাড়িতে নিয়ে যাই আর কি এগুলো আমরা ঠিকঠাক করার চেষ্টা করবো, কারণ যেহেতু এটা কিন্তু অনেক বড় একটা আলু হয়েছে, কারণ এটা আমরা 2-3 বছর থেকে কিন্তু উঠাইনি। তো এটা আসলে আমরা উঠাইনি, কারণ যেহেতু এটা আমাদের এই জায়গাটা এটা। আর এটা একটা বড় কথা যেটা হচ্ছে, সেটা হচ্ছে এখানে যে বড় হওয়ার কারণটা হচ্ছে এই জায়গাটাতে কিন্তু আমাদের ময়লা যেগুলো আছে, অর্থাৎ আমাদের বাড়ির যে উঠান ঝাড়ু দিয়ে যে ময়লা যেগুলো থাকে, তো সেইগুলো কিন্তু আমাদের খামারের সাইড দিয়ে একটা ফাঁকা আছে। তো এই সাইড দিয়ে কিন্তু ময়লাগুলো ফেলাই দেয়। তো যে জায়গাটাতে ফেলাই দেয় সেই জায়গাটাতে এইগুলো হয়েছে। তো এই কারণে আসলে এই জায়গাটা যেহেতু সার পাউন্ডটা একটু ভালো পাইছে, তো পাওয়ার কারণে আসলে আলুটা বড় হয়ে গেছে। তো আসলে আমরা এই আলুটা কিন্তু আমরা মাপাও হয়েছে এটা। তো 9.5 কেজি আর কি প্লাস আর কি আলুটা কিন্তু হয়েছে। তো আমরা কিন্তু মাপছিলাম বা মাপলাম। তো আসলে মাপাটা আমাদের সম্ভব হয়নি, কারণ দেখানো সম্ভব হয়নি, কারণ আমরা এটা কিন্তু আমাদের ধোয়াধুয়ির পর আমরা যখন সবগুলো একদমই ধুইছি, কারণ আমাদের কিন্তু ধোয়া হয়নি প্রথমে। কারণ না ধোয়ার কারণটা হচ্ছে আমরা এগুলো কিন্তু আমরা আজকে আমরা করবো না, কারণ এগুলো ধুয়ে রাখলে কিন্তু লালটি একটা ভাব আসে। তো এই কারণে আসলে আমার ধোয়া হচ্ছে না। তো মূলত আমাদের যে একটা আর কি ধোয়া মানে একটা ফালি আজকে নিয়ে আসলাম। তো মূলত এটা ধোয়ার কারণটা হচ্ছে এটা আমরা রান্না করব। তো যেহেতু এটা এখন রান্না করবো, এই কারণে আসলে ধোয়া, কারণ এগুলো যদি আমরা ধুয়ে রাখি তো আসলে আলুটা কিন্তু একটু লালটি কালার একটা আসে। তো এই কারণে আসলে কিন্তু ধোয়া হয় না। তো যেহেতু এটা আমরা এখন রান্না করব, তো এটা অবশ্যই তো আমাদের ধুইতে হবে। তো এই কারণে আসলে আমরা এটা আব্বা দেখতেই পাচ্ছেন, আব্বা কিন্তু সুন্দর করে এটা ধুয়ে নিলেন। তো এটা ধুয়ে আসলে আমরা পরিষ্কার করে নিলাম। তো যেহেতু এটা রান্না করবো ওরা, তো রান্না কিন্তু এই আলুটা কিন্তু খাইতে কিন্তু খুবই ভালো লাগে। তো এই কারণে আসলে আলুগুলো আমাদের